কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পৃথক রাজ্য, বিজেপির মন্ত্রী সাংসদদের দাবিতে জোর বিতর্ক। এবার বিধানসভায় বিজেপির বিরুদ্ধে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তরবঙ্গ থেকে এত আসন পেয়েও লজ্জা নেই, বাংলা ভাগের চক্রান্ত করছে। এরই মধ্যে ফের উঠল পৃথক কামতাপুর দাবি। সুকান্ত মজুমদারের উত্তর পূর্ব প্রস্তাব, তারপর থেকেই কেন্দ্রশাসিত অঞ্চল ও পৃথক রাজ্যের দাবিতে সরব বিজেপির একাধিক নেতা। এ নিয়ে গত কয়েকদিন ধরে রাজনীতি গরম। এরই মধ্যে ফের উঠেছে পৃথক কামতাপুর দাবিও। চলতি বিতর্কের আজ এদিন এসে পড়ে বিধানসভায়। সেখানে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তরবঙ্গ নিয়ে আবেগ থাকা উচিত। ভোট এলেই ওদের মুখে বিভাজনের কথা শোনা যায়, ভোট চলে গেলেও ভাগাভাগির কথা থেকে যায়। সরকারের কাজ ভুলে অকাজ বিজেপির। এক একজন এক এক রকম ভাগাভাগির প্রস্তাব দিচ্ছেন। কেউ বলছেন নর্থ ইস্ট কাউন্সিলে ঢুকিয়ে দাও, কেউ বলছেন কোচবিহারকে আলাদা রাজ্য করে দাও, কেউ বলছেন মালদা মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করো। উত্তরবঙ্গ থেকে এত আসন পেয়েও বাবুদের লজ্জা নেই, বাংলা ভাগের চক্রান্ত করছে। এত সস্তা উত্তরবঙ্গকে ভাগ করে দেবে? আসুন না একবার ভাগ করতে। বঙ্গভঙ্গের হয়ে যারা সওয়াল করছেন তাদের ক্ষমতা থাকলে বিধানসভায় আসুন, ভোটাভুটি হোক। গণতন্ত্রের শেষ আদালত হলো জনগণ। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি, উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে। উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে মেশানোর জন্য কদিন আগেই প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেন উত্তর পূর্ব বিষয়ক মন্ত্রী সুকান্ত মজুমদার। সুযোগ পেয়ে গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। গ্রেটার কুচবিহার মানুষের ডিমান্ড 2015 সনে যে কমিটমেন্ট আছে ভারত সরকার গৃহ মন্ত্রণালয়ের হাই প্রোফাইল মিটিংয়ে যেটা কমিটমেন্ট হয়েছে, এবার অতি শীঘ্র করতে হবে গভর্নমেন্ট। এরপর মুর্শিদাবাদ, মালদা এবং বিহারের 3 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সংসদে সরব হন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তারপরেই প্রকাশ্যে আসেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। জানান, মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে তিনি 2022 সালেই স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজভবনে চিঠি দেন। গৌরীশঙ্কর ঘোষের পর বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তোলেন সুব্রত। এই সুযোগে ফের পৃথক কামতাপুর দাবি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএলওর মতোই পৃথক কামতাপুরের দাবি তুলল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। এ নিয়ে জলপাইগুড়ির ময়নাগুড়িতে আলোচনায় বসে কাউন্সিল সদস্য 28টি সংগঠন। কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি বদলে তৈরি হয় স্টেট ডিমান্ড কাউন্সিল। ডিভিশনের সঙ্গে গভর্নমেন্টের আলোচনা একদম ফাইনাল পর্যায়ে, এখন শুধু এগ্রিমেন্ট বাকি। প্রধানমন্ত্রী যখন তখন এই এগ্রিমেন্ট করতে পারে। আমরা আশা করি আগামী 15 আগস্ট, আমরা আশা করছি এটা যাতে কার্যকরী হয়। কেএলওর দাবি পৃথক কোচ কামতাপুর রাজ্য। এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের 6 এবং অসমের 4 জেলা। অতীতে বারবার গোপন ডেরা থেকে ভিডিও বার্তায় পৃথক রাজ্যের দাবিতে সরব হতে দেখা গেছে কেএলও প্রধান জীবন সিংহকে। উন্নয়ন থাকি পৃথক রাজ্য শতগুণে ভাল। কোচ কামতাপুরের উন্নয়ন কোচ কামতাপুরের জনগণ করিবে। এবার বিজেপির মন্ত্রী সাংসদদের কেন্দ্রশাসিত অঞ্চল ও পৃথক রাজ্যের দাবির মধ্যেই ফের পৃথক কামতাপুর দাবি। এ নিয়েই নতুন করে বিতর্ক। নিউজ 18 বাংলা। বাংলা ভাগ নিয়ে চড়াসুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, তিস্তা জলবন্টন নিয়ে বিধানসভায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। একতরফা তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে বিজেপিকে তোপ। সিকিমে বাঁধের কারণে তিস্তায় জল নেই, তিস্তার জল দিলে বাংলায় খাবার জলের সংকট হবে। উত্তরবঙ্গের স্বার্থে তিস্তার জল দেওয়া অসম্ভব সাফ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 14টি হাইডেল পাওয়ার প্রজেক্ট নিয়ে প্রতিবাদ হয়নি কেন প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। खास करके हमारा जो भूटान का जो आमने सामने जो बागान है, उधर सोनाबट्टी, बनाहाट, खलासबाड़ी, रायाबाड़ी, ये बागान क्षति होता है। दूसरा बात, हमारा इलाका में पानी जम जाता है, अलीपुर जिला, जलपाईगुड़ी जिला में। কোনো ক্ষেত্রে মানুষের বুক জল, কোমর জল হয়ে যায়, ঘরের মধ্যে ঢুকে যায়, অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হয় এবং বহু মানুষ পরবর্তীকালে রোগাক্রান্ত হয়। অনেক সময় রাত জেগে থাকতে লাগে। নিম্ন আয়ের ব্যবসায়ী রয়েছে, তাদের ঘরে যখন জল ঢোকে তখন তাদের বিভিন্ন পণ্য বস্তু তারা সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, বিক্রয়যোগ্য থাকে না। তারা একটা বিভিন্ন আর্থিকভাবেও তার অনেকটা ব্যাক।
বিধানসভায় প্রতিনিধিদের দিল্লি গিয়ে দরবারের পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সেচমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভুটানের নদীর জলে বিপর্যস্ত ডুয়ার্স, জলপাইগুড়ি আলিপুরদুয়ারে চরম ভোগান্তি। ভুটানে জল ঢাকার স্বীকৃতি ডাইনা রেতি। ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির দাবি। অন্যদিকে ভুটানের তোরসা, কালজানি, সংকোশ, রায়ডাক। ইন্দো ভুটান যৌথ নদী কমিশন, নীতি আয়োগে নথিভুক্ত ইন্দো ভুটান যৌথ নদী কমিশন। ইন্দো ভুটান যৌথ নদী কমিশন নিয়ে বিধানসভায় প্রস্তাব পাশ। বিধানসভা থেকে প্রতিনিধি দল দিল্লি পাঠানোর প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় সেচ মন্ত্রী, অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রস্তাব। দাবি আদায়ে দলীয় সাংসদদের সরব হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ছবিটা দেখাবো আপনাদের। দেখুন, শামশেরগঞ্জে শিবপুরে ফের ভাঙন, কিভাবে তলিয়ে যাচ্ছে 20টি বাড়ি, এভাবে জলের তলায় তলিয়ে গেছে, গঙ্গার গ্রাসে তলিয়ে গেছে শামশেরগঞ্জে। প্রতি বছর বর্ষা আসলে এই ছবিটা আমরা দেখি, তবে এই বছরও বাজেটে গঙ্গা ভাঙন নিয়ে, মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন নিয়ে সেরকম কোনো প্রস্তাব না থাকায় স্থানীয় মানুষজন তারা বলছেন যে কোনো স্থায়ী সমাধান হোক, কারণ এভাবেই বর্ষা এলেই ভাঙন আতঙ্ক, ভাঙন রোধে কোনো পার্মানেন্ট সলিউশন চাইছেন সেখানকার মানুষজন। প্রায় 10টা নাগাদ আমাদের নতুন শিবপুর ভাঙা লাইনে ফের আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। সেই ভাঙনে প্রায় 20টি বাড়ি তলিয়ে গেছে। এখনও অনেক বাড়ি সবাই আতঙ্কে রয়েছে। এখনও কারো বাসস্থানের ব্যবস্থা হয়নি। আমাদের টিম পাঠিয়েছি, ওখানকার মানুষের কী প্রয়োজন আছে সেগুলো, এবং প্রাথমিকভাবে যে কটি বাড়ি ভেঙেছে বা নদীগর্ভে তলিয়ে গেছে, 10টা বাড়ি হয়েছে, নদীগর্ভে তলিয়ে গেছে। আমরা চেষ্টা করছি তাদের এখনকার মতো, যেটা সবথেকে প্রয়োজনীয়, খাবার এবং জামা কাপড়, এই চাল, এই জিনিসগুলো ইমিডিয়েটলি প্রোভাইড করা। থাকার জন্য এই মুহূর্তে আমরা আলোচনা চালাচ্ছি যে কাছাকাছি কোথাও একটা জায়গা স্থির করা, সেটা প্রধানকে দায়িত্ব দিয়েছি। প্রধান আমার সঙ্গে কথা বলবেন, বলার পরে সেই সব জায়গায় আমরা ব্যবস্থা করে দেব। শামশেরগঞ্জে গঙ্গা ভাঙন আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। 10টার মতো বাড়ি, 20টা মতো পরিবার এফেক্টেড হয়েছে। তারা এখন ঘর ছাড়া। এখন তাদেরকে কোথায় রাখা হলো যারা ভাঙন এফেক্টেড? এখনো তাদেরকে রাখার ব্যবস্থা করতে পারেনি, এই জন্য যে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের কিছু সরঞ্জাম ছিল, তারা এখন সেগুলো অন্যত্রে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করছে। তারা এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা এখানে যে শিবপুর প্রাইমারি স্কুল, সেখানে তাদের একটা খাওয়ার ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আমরা এখন অলরেডি শুরু করেছি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিটি মাটি বাগান সব কিছু জলে তলিয়ে যাচ্ছে। কিন্তু তৃণমূল এখানে বর্তমান শাসক দল, তারা অভিযোগ করছেন কি কেন্দ্র কিছু করছে না। দেখুন, কেন্দ্র তখনই করবে যখন যে এলাকার সমস্যা, অর্থাৎ সেই এলাকার এমএলএ এমপিরা যখন অভিযোগ করবে কেন্দ্রের কাছে। আর এখানকার এমএলএ এমপি তৃণমূলের অভিযোগ জানাচ্ছে না একদিকে, আর অন্যদিকে বলছে কেন্দ্র কিছু করছে না। রাজ্য সরকার বলে তো কিছু আছে। সেখানকার বিধায়ক দীর্ঘদিন তৃণমূলের, দীর্ঘদিন কংগ্রেস সিপিএম ছিল। তাহলে এত বড় সমস্যা এখনো পর্যন্ত কেন আছে? আজ ইমামবাড়া হাসপাতাল পরিদর্শনে যান তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের বেহাল দশায় ক্ষুব্ধ রচনা বন্দ্যোপাধ্যায়। এত রোগী কেন মেঝেতে শুয়ে, প্রশ্ন করেন সুপারকে রচনা। যা প্রয়োজন সাংসদকে বলুন, ব্যবস্থা হবে আশ্বাস দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে হবে নির্দেশ তৃণমূল সাংসদের। প্রচুর মানুষরা কাজ করছেন এখানে, কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমার মনে হয় সেটা হচ্ছে পরিচ্ছন্ন
পরিচ্ছন্নতার। চেষ্টা করছি, আমরা সবাই মিলে দেখা করছি, দেখছি, কথা বলছি এবং এই পরিকাঠামোটাকে আরো সুন্দর করে তোলার জন্য যা যা করা দরকার সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাটা। যেখানে ইচ্ছে পানের পিক ফেলে দিয়েছে, যেখানে ইচ্ছে কলার খোসা ফেলে রেখেছে, যেখানে ইচ্ছে প্যাকেট ফেলে রেখেছে, এটা নিজেদেরও অনেকটা সজাগ হতে হয়, মানুষকে অনেক সজাগ বেশি হতে হবে। যেখানে সেখানে আমরা নোংরা করবো না, এটা একটা হসপিটাল, এটাকে হসপিটালের মতন করে ট্রিট করা উচিত।